বলেন না, জিহ্বা কি কাজ করে? সারাদিন আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? হ্যাঁ, যদি মেশিন দিয়ে স্বাদ চেক করতে হতো তাহলে প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও কিনতে হতো। ওই সময় বোঝা যেত মেশিনটার দাম কত। সারাদিন কমসে কম 3 বার দেয়, 3 বার, বাকিগুলা বাদ দিলাম। সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রের খাওয়া, বাকি যেগুলা খান সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? আরে সারাদিন খাই না তো সারাদিন যদি চেক করতে হতো মেশিন দিয়া, তো পিঠের মধ্যে মেশিন বান্দা ঘুরতে হতো। আজ পর্যন্ত তো এই এলাকার ভিতরে যত প্যাথোলজি সেন্টার আছে, হাসপাতাল, 1000 বার রিপোর্ট ভুল হয়েছে, 1000 বার। না হয় নাই? হাসপাতালগুলোতে রিপোর্ট ভুল হয় না? আজ পর্যন্ত জিহ্বা কোনোদিন ভুল রিপোর্ট দিছে? পান তো সারাদিন চাবান, ঠিক না? পারেন না গুণের মধ্যে চাবাইতে, ঠিক না? দিছে ভুল রিপোর্ট। হ্যাঁ, যদি পয়সা দিয়ে নিতে হইতো কত লাগতো? চড্ডি বড্ডি গোলা যেত, বাপ দেখাইতে হতো না যে আমি বাড়িওয়ালা, আমি মার্কেটওয়ালা, আমি দোকানওয়ালা, আমি ব্যবসাওয়ালা, আমি বাণিজ্যওয়ালা, সব গোল। শুধু টেস্ট করতে যায়, শুধু স্বাদ। নাক কি চেক করে দেয়, গ্রান চেক করে দেয়। যদি খাওয়ার গ্রানটা যদি পয়সা দিয়ে চেক করতে হইতো, ও শ্রম পেশার মানুষগুলা অ্যান্ড্রয়েড সেট আর 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। অ্যান্ড্রয়েড সেট, আবার 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। লেংটি পর্যন্ত পড়ার পয়সা থাকতো না, লেংটি। কে কে খরচ করে? কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? 1 টাকাও ব্যয় করতে হয় না। কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? কেউ দেয় ডেলি অক্সিজেন। ভাবেন কতটুকু আল্লাহর জন্য করলেন, কতটুকু। ওয়াজ লম্বা হতে হয় না, জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট। কালকে কোনো পরিচয় চলবে না, যদি চলতো একটাই দেখাইতেছি, একটা। আবু তালেবের নাম এবং কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে, পানি। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও জানি, কোন জায়গায় রাখা আছে এটাও জানি। আবু তালেবের কবর কাঁদাইতো না। আবু তালেব কার চাচা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? প্রত্যেকে চিনবেন। চিনলে কি এই দশা হয় নাকি? ভালো মতে শুনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম যেটা সমাধান দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নের সমাধান জিজ্ঞাসা করা হবে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম শরীফে লেখছেন। প্রথম কবরের প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার কারণে তোমাকে শ্রেষ্ঠ উম্মতের মুকুট পড়াইছিলাম, সমগ্র উম্মতের ভিতরে আপনি শ্রেষ্ঠ। সত্য তো? জানেন, শুনছেন কোনদিন? কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে সমগ্র উম্মতের ভিতরে তুমি উত্তম। খায়ের, তোমার চেয়ে উত্তম কেউ নাই। আল্লাহ এই খায়েরের সীমারেখা কতটুকু? আল্লাহ বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার উত্তমের কোনো সীমারেখা নাই। এতটুকু উত্তম আপনি যার উম্মত হওয়ার কারণে। এক রাত্র পাইলেন 83 বছর লাইলাতুল কদর, কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আপনি পাইলেন। এরকম হাজারোটা দেখানো যায়।
বুঝলে একটা দিয়েই বুঝে, না বুঝলে 100 দিয়েও বুঝবে না। প্রথম প্রশ্ন হবে কবরে, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। সত্য কাহিনী বিদায় বলতেছি। এক বাবা চৌরাস্তার ভিতরে বসে ডেলি কাঁদতেন। চৌরাস্তা চিনেন? হ্যাঁ, চৌরাস্তা যেখানে লোকের আওয়া যাওয়া খুব বেশি হয়, চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বসে এক বাবাজি ডেলি কাঁদতেন। একজন জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কিছু লাগবে? না কিচ্ছু লাগবে না তো, কাঁদস কেন? বলছে কাঁদি কেন শুনবে? এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাফ করার জন্য ডাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না, এই জন্য কাঁদি। না মাপ চাওয়ার জন্য ডাকে না, ডাকে না, ডাকে না। হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন ডাকতে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাত্রে ডাকে রাখতে থাকে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। প্রথম কবরের প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা লালিত পালিত, নাইলে বহুত আগে মাটির সাথে মিশায়া দিতাম। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, সামান্য পদস্থ মানুষ, দুনিয়া সামান্য পদস্থ মানুষ, ওর ডাকে সাড়া না দিলি পায়ের রক্ত মাথায় উঠা যায় না? ওঠে না? ওঠে না? ওঠে না? সামান্য মালিক কর্মচারীকে 5 বার ডাকছে, শোনা সত্ত্বেও সে জবাব দেয় নাই, পায়ের রক্ত মাথায় ওঠে আর গাল ধাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করে দেয় না? দেয় না? দেয় না? হ্যাঁ, তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, কয়জন নামাজ পড়ে? আরে বলেন না, কয়জন পড়ে? শতকরা 90 জনই তো পড়ে না। 90 জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন? ফজরে তো 10% পড়ে না, ফজরে 2% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ তো এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। এই এলাকা মানি আমি শিল্প এলাকা, কিন্তু গুলশানের চেয়ে উন্নত। বারিদারা, ধানমন্ডি, বনানী, উত্তরা আমেরিকার চেয়ে উন্নত, কানাডার চেয়ে না হইব উন্নত, ঠিক না? নাইলে আল্লাহকে বললেন কি করে? কি পায়া জান্নাত ভুলা গেলেন? আরে বলেন, রাগ হয়েন না। কি পায়া আল্লাহ ভুলা গেল? কি পায়া? সারাদিন কাঠটা বুক করে শ্রম দেন, কার দেওয়া? দেহ দিয়া। ও যুবক, তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো, দেহটা কার? সুস্থতাকে দিছে, চোখ দুটাকে দিছে আল্লাহ। তো এটাই বলে আমা আতাইতু কাইনানে তানদুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখিস, আতাইতু কা উযুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি তুই শুনিস, আতাইতু কা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি তুই বলিস, আতাইতু কা আকলান তুমাইয়িজু বি, ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস, আতাইতুকা কালবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস, আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটো আমি দিছি তুই কর্ম করিস, আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটো পাও আমি দিছি তুই চলস, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি, কুনতা দাঈফা দুর্বল ছিলি ফাকাওয়াইতুক, সুঠামত আমি দিছি, কুনতা জাহিলা তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, শিক্ষা আমি দিছি, কুনতা মিসকিনা তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি, নিশ্চয় তোর এই দেহটায় নিশ্চয়তা ছিল। আগ্নাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কে করছে? কে করছে? ওই আল্লাহই তো ডেলি 5 বার ডাকে। এই জন্যই আমার কথা শুনেছিল, দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? কি পায়া বুঝা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত?
আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে, এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা? এমন না যে নতুন থানা, এটা নতুন। কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা, আমি 90 দশকের আগে চিনি। এখানে 81-র কথা বলতেছি, 81 থেকে চিনি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বলে গেলেন, কি পায় আল্লাহ বলে গেলেন। এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বুঝা গেলেন। ও শ্রম পেশার মানুষ কি বলো না, কি পায় আল্লাহ বুঝা গেল, কি পায় জান্নাত বুঝা গেল, কি পায় রসুল বুঝা গেল। বুঝলাম আমেরিকা বুঝা গেছে উন্নতি পায়া, বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া। আপনি আর আমি বললাম কি পায়া, কি পায়া ভুলে গেলাম। 24 ঘন্টা ব্যবহার করি কাঠটা, 2-4টা তো দেখাইলাম, 2-400 দেখানো যায়। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, সেবা দিতেছেন। উদ্দেশ্য কি? মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। এটাই তো কোরআন বুঝাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও উম্মতে মুহাম্মদী, উচিত ছিল আমি তোর উপরে দয়া করছি, তুইও করবি। বেশি কিছু তো চাইছিলেন না, বেশি কিছু তো চাইছিলেন না। হয় তারপরও তো ডেলি মাফ করতে। দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে, আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে। আল্লাহ তো মাফ করার জন্য ডাকে, দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে। আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে। এখন বুখারীর রিওয়ায়াত, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায় দিতাম যে এখন ডাক দিতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। কি আসিস, সারাদিন আসতে পারিস না, এখন কাজকর্ম সব শেষ, ঘুমাইতে যাবি, এখন ঘরে যাবি, এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দিব। কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তো হাত উঠায় না। এই জন্য আমি কাঁদি। 2 দিন পরে দেখছে একজনে কবরস্থানে বসে কাঁদতেছে। ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস, আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস, এইখানে তো কেউ নাই, কেন কাঁদিস? তো বাবাই বলতেছে, চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখে না। কবরে বসে মাপ চাইলে তাকায়ও দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কবরে বসে মাপ চাবে, ওই পুরীতে যে মাপ চাবে, মাপ চাবে, কিন্তু তাকায়ও দেখবেন না। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। তো যেটা আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি, যে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, বিনিময়ে আমি করতেছি কতটুকু। কালকে যে প্রশ্ন উত্তর হবে, আমি কি জবাব দেব, কি যুক্তি দাঁড় করাবো? বলবেন আমি দিন আই না দিন খাই। আপনার জন্য তো জান্নাতটা সহজ ছিল, কঠিন তো ছিল না। যে দিন আই না দিন খায়, যে 1 তারিখে পায় 25 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, 25 তারিখে শেষ হওয়া বোঝেন কি? 1 তারিখে বেতন পায়, 25 তারিখে শেষ হয়ে যায়, 5 দিন আবার বাকি খায়। আরে বোঝেন বোঝেন বোঝেন। হ্যাঁ, আপনার জন্য তো কঠিন ছিল না। মুসলমানের ঘরে তো জন্ম সদিচ্ছায় দিয়েছিলেন। দুনিয়ায় পা রাখতে দেরি, আজান একামত দিতে তো দেরি করেন না। আজান একামত মানে আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে, ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানের ঘরে জন্ম মানে ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম ঢুকায় মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছে। ইমান তো ছিলই, শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল, আর বেশি কিছু তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল,
রমজানের রোজাটা ছিল, আর কিছু তো ছিল না। তারপরেই তো চিৎকার ছিল, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না, আমি ইমাম তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ছিল। সমু সুমু শাহরাকুম, রমজানের রোজা ছিল। আতাআত বালাকুম, স্বামীর কদর ছিল, কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর করে না, যত বড় লোক তত বেকদর। গরিবের গুলা তো একটু কদর করে, আবার শুনলে তো উনি রাগ, এখানে বড় লোকরা রাগ হয়ে যাবে, বইলা ফেলমু। না, কানে শোনা বলতেছি, কানে শোনা। দেখবেন যারা শ্রম পেশার মানুষ, ওরা সকালবেলা টিফিন কারি লইয়া দৌড়ায়, ঠিক না? সকাল সকাল দৌড়ায় না কি? এটা রানছে কোন সময়? শেষ রাত্রে রানছে, ঠিক না? হ্যাঁ, রান্দা টান্দা গুছায়া দিছে, যাই ছিল শাক বাট, ঠিক না? হ্যাঁ, আবার বিকালে গেলে পানিটা আগেই ভরা রাখে, কেন না? ছোট ছোট ঘর, ঠিক না? সম্মিলিত ভাবে অনেকগুলা ফ্যামিলি থাকে, সময় মতো আসলো, পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভরা রাখে, ঠিক না? হ্যাঁ, বাড়িতে গেলে পানিটা আগায় দেয়, তাড়াতাড়ি গোসলটা করে নাও, ঠিক না? সত্য তো? তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর, তোর আব্বা অনেক খাইটা আসছে, একটু ঘুমাক, কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না, আমাদের সংসার চলবে না। তো ছেলে পেলে গুলাকে একটু দূরে সরায়া দেয়, স্বামীকে যত্নে ঘুম পড়ায়া দেয়, ঠিক না? একদিন আমি শুনতেছিলাম, আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায়, ঠিক না? বিল্ডিং শিল্ডিং বানায় না যারা, তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে, কি করে? খাওয়ার ভিতরেই গল্প করে আর কি। অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের, একটা ছিল হাসানো স্বভাবের, ওইটার আবার একটা ওস্তাদ থাকে, ঠিক না? সুপারভাইজার, ঠিক না? তো সুপারভাইজারে বলতেছে, ওস্তাদ একটা কথা বলবো। বল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়তেছি, কানে শুনতেছি, কিন্তু পাশেই দাঁড়ানো। ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার, মনে করছে বাচ্চা ছেলে, কই ফেলি, ওর সামনে বললেই বা কি? আমি যে এই পর্যন্ত আই না স্টেজে শোনায় দিব, ওইটা তো আর ওরা জানে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব। তো বলতেছে, উস্তাদ উস্তাদ, আমরা যার কাজ করি না, ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে। কয় কেমনে? আপনি দেখেন না, ও খালি ব্যাগটা লইয়া ঘুরে, আসলে তো বাড়ির মালিক মনে হয় ওর স্ত্রী। ও খালি পিছে পিছে ঘুরে আর ব্যাগটা লইয়া ঘুরে, সব কাজ তো ম্যাডামই করে। ও একটা কিছু বলতে চাইলেও 10টা ধমক দেয়, তুমি বেশি বুঝো, অথচ কামায় তো সাহেবে। এর চেয়ে তো আমরাই ভালো। ফজরের আগে ওইটা পাক করেও দিল, বাড়িতে গেলে পানিটাও গুছায় রাখবো, তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়ায়া দিব, আবার সকালে উঠা পাক করে দিব। আমাগরেই তো ভালো। পড়ালেখা কি লেখা, বোর কথা ছাড়া ওঠেও না, বসেও না। রাগ হয় না, আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার। তো যে যত বেশি দুনিয়াতে আজকাল, ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে, দুঃখে। আমি বুঝানোর জন্য বলতেছি, এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহ রসুল বলছে স্বামীর কদর করো, আতাআত বালাহুম, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। যুবককে বলবো, ওরাও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায়, আবার ফুল লয়া পিছে করে। ওগো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না। আমি খালি বক্তা না, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইত কতটুকু আছে। এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে।
তারপরে তো ফুল হয়ে গরু দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে, নাইলে আত্মমর্যাদা থাকলে একবার শেখ খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না, বেশি তো করার দরকার ছিল না। এই মজমার জন্য তো তিনটাই যথেষ্ট ছিল। ঈমানকে সুরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, তাইলেই তো জান্নাত বনা যেত। তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে। জান্নাত চিনেন? কোত্থেকে চিনবো? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল? এই 60-70 বছরের জীবন পায়া খুশি? হারায় দিল জান্নাত। যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপা, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচার গুলো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে। কোনো বাবুর্চি না, কোনো কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়া বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। পুরা ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়াইও আল্লাহ দিবে, খোলাইও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না, কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার। জান্নাতে ডেলি পাক, কোনো বাবুর্চি নাই জান্নাতে, কিচেন নাই, বুপ আছে, বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করে রেডি রাখবে 24 ঘন্টা, 70 হাজার আইটেম। প্রথম দিন যে 70,000 আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না। ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত। এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মউত কাল সকালে হতে পারে। আমি চিনি এরকম জায়গা, একটা দুইটা চিনি না। কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি। হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদুয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিবেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না, আমাকে এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবা, বাবা দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে। আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে, আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের পালায় পালা দিতে। ওরা পারে না অন্যর সাথে যে বাপ দেখাইতে। ওইখানে যে বিলাই হয়ে যায়, বিলাই। 60টা মুসলিম দেশ, 220 কোটি মুসলমান। ফিলিস্তিন ছোট, ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা।
কত? হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি ফিলিস্তিন। আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি ফিলিস্তিন চিনাইতে হবে না। ফিলিস্তিনের গলি গলি গিয়ে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি, ও আমাদের এখানে পাড়ায় গেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? খালি আমার নেতারা পারে আমাদের লোকে বাপ লইতে, হ্যাঁ পারে না ইসরায়েলের লোকে বাপ লইতে। আমাদের শাসকরা পারে আমাদের গলায় পানা দিতে, পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে। 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিয়েছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। কুয়েতের টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নেই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। মানেন না আমার কথা? আমি বাঙ্গায়া বলতেছি, বাঙ্গায়া। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। হ্যাঁ হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা, শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহৃত, ইউরোপের কোন দেশের যুবকদের কাছে আর 100 ভাগের 1 ভাগ নেই ব্যবহৃত কাপড়। বিশ্বাস মনে হয় করেন না? যদি ব্যবহৃত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায় একটা, ঠিক না? সত্য তো? কি একটা রাখা নাই আপনাকে? ডাস্টবিন নাই? নাই। আরে ছোট ছোট আছে, সরকারের পক্ষ থেকে তো নাই, ওটা আপনি কিনা রাখছেন, ব্যান আসে ওটা দিয়া দেন, ঠিক না? হ্যাঁ, ইউরোপে প্রত্যেক গলি গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে। ওর গায়ে লেখা আছে পুরান কাপড় এখানে রাখ, নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন কোথেকে? গুলিস্তানওয়ালারা, সদরঘাটওয়ালারা গাড়ি টানে কোথেকে? খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া। মনে হয় বোঝেন না কিছু, ঠিক না? ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে, আইনা আবার আপনাকে কাছে বেচে। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমার গুড়া শেষ, আমার গুড়া শেষ, এগুলা দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আপনি জানেন দুনিয়া আপনার দাম কতটুকু? যুবকরা 500 টাকা দিয়ে চুল কাটে কেন? ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই, এই জন্য ও স্টাইল চেঞ্জ করতে চায়। দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হয়ে ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারি কিনা। তারপরে তো 30 লাখের কমে ইউরোপে যাওয়া চলে না, 30 লাখ দিয়েও যেতে পারে না, ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হয়ে। আজ পর্যন্ত বাংলাদেশের কতশো যুবকের লাশ আসছে জানেন? কত শত সমুদ্রে ডুবে গেছে। আমেরিকা যেতে হলে 50 লাখ দিতে হয়, মেক্সিকোর জঙ্গল দিয়ে চোরাই পথে প্রথম ভেনেজুয়েলা যায়, এরকম টপকাইতে টপকাইতে 10টা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে, তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায়। শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝাইতে হবে না, আমি প্রতি বছর 2-1 বার যাই। আমি চিনি, আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে। 2019-এর কাহিনী, আমার চোখে পানি চলে আসছে, পানি। 2 জনের সাথে দেখা হয়েছে গত বিকাল বেলা, চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া, রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন? বলছে বিকাল বেলা, গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি। জেলখানায় গেলে কেন? মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম, আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি, নিয়ে গেছে জেলখানায়, কেসের মাধ্যমে জামিনে আসছি, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে বাংলাদেশ চলে যাব। বললাম তোমরা কি 2 জন ছিল? কয় না, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম। আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। কেন 50 লাখ দিয়ে যেতে পারে? শুনালো কান পাইতা যুবক, শুনো তোমরা যারাই বিজাতির রঙে রঙিন, কান পাইতা শোনো। আল্লাহ বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, 1 বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হতে দিব না, 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 না।
তাইলে সারা দুনিয়া তাকায় দেখতেছে, এক বোতল পানির জন্য ফিলিস্তিনের গাজার বাচ্চাগুলো তড়পায় তড়পায় মরে যাচ্ছে, একটা রুটি টুকরার জন্য মরে যাচ্ছে। হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে, সারা দুনিয়া তামাশা দেখতেছে। মুসলমানও দেখতেছে, গায়ে মুসলিমও দেখতেছে। আপনি আমার চেয়ে বেশি গাজা চিনেন, আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন। আবারও বলতেছি, আমি চৈশা আসছি ওই এলাকা 2010, এখন চলতেছে 2025। আমি 15 বছর আগে গেছি, আমি চিনি ওই এলাকা কি। এই জন্য পায়ে হাত রেখা বলি, ভাবেন মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। রব্বে কাবার কসম, যদি সমাধান না করে গেলা, সমাধানের রাস্তায় যদি না হাসলা, তাহলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জানো না যৌবনের দাম কত, আপনি জানেন না সুস্থতার দাম কত, আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত। আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধ রাখছে, কানে শোনে না এরকম লোক রাখছে, মুখে বলতে পারে না এরকম লোক রাখছে, আবার তৃতীয় লিঙ্গ রাখছে, কোনো লিঙ্গই নাই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না। পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমুক সেবক, তমুক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না 2 জন প্রতিবন্ধীকে চাকরি দিচ্ছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাহলে আদায় হয়ে যেত। কোন প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোন অন্ধকে তো চাকরি দেয় না, বড় বড় ফ্যাক্টরি এলাকা। বৃদ্ধাশ্রম তো এই এলাকায় আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে, জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে, তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে না? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি, ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়ে তো চালাইতে পারতো। আশ্রম তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয় না। শব্দে এরকম বোঝা যায়। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছে। চিনি আমি, যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছি না, আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখন, আমি এক এমবেসিতে গেছিলাম, ইংল্যান্ডের এমবেসি। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি, সাজগোজের, মাথা আমার নষ্ট যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই। কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়ায় দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি বাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় না, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখানো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2 জন হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে, আমাকে ডাকছে, আমি যা যখন দেখি পাসপোর্টটা নিছি, তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বুঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এইখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক আলাগুই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 20 দেশ, 25 দেশের সফর ছিল, এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এমবেসিতে ঢুকছিলাম, তখন আমি সাদা লঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনো খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারে। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল।
6 দিন পরে আমি এমবেসি গেছি। তো আমি তো লঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এমবেসি, মোল্লা দেখনি লঙ্গি পড়ায় বসে, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম আমার অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলা কালো হলো কেন? বলছে তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, একটু 2 মিনিট ব, আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য। আজকাল যুবকরা বড় নিঃশ্বাস পড়া গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তা আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায়া ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে। আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা করলো কি? 2 মিনিটে ভিসা কমপ্লিট, এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সেই জায়গায়। আমি ভাবতেছিলাম ভিসা তো ওইখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন, ওদের দিনে আমাদের ভালোবাসা হবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে 2 বছর 1 দিন পুরা হলো ফিলিস্তিনের যুদ্ধ। একটা দিন ছিল কিতাবে ঘাটলে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে, একজনের ডাকে। কয়জনের? হায়াতুস সাহাবায় আছে, একজনের ডাকছে ফেরেশতা চলে আসছে, চতুর্থ আকাশ থেকে। ওলামারকে জিজ্ঞাসা করে, সাহাবী রাসূলকে ডাকাতে দছিল, বলছে মাল নিয়ে আনিব, কয় নিয়ে আনে, তোকে হত্যা করবো, কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়, শেষমেশ 2 রাকাত নামাজ পড়ে দেয়। বস 2 রাকাত নামাজ পড়তে যায় আর শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগীস আগিসলি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকার ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। আজকে ফিলিস্তিনের তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে, না ডাকে না? গাজায় তো 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা। কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান গাজার জন্য চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করে না? করে না? ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, দোয়া পড়া হইতেছে, ডেলি দোয়া করতেছে গাজার জন্য। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায় ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে। কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে। আল্লাহ তো আবাবিল দিয়া হাতিকে ধ্বংস করলেন, করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায় দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলোর হুকুম দিলেই তো পারলেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে। আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই তো দেই কি করে? ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে।